আপনারা দেখছেন এএস বাংলা, আপনাদের সঙ্গে আমি রিয়াঙ্কা যশ। গতকাল এক গুচ্ছ পরিষেবা নিয়ে এবার মুর্শিদাবাদের দমকলের প্রত্যন্ত গ্রাম এলাকার উত্তর গরিবপুরে অনুষ্ঠিত হল একটি বিশেষ ক্যাম্প। একটি বেসরকারি সংস্থা প্রত্যাশা ফাউন্ডেশনের উদ্যোগে এবং উত্তর গরিবপুর ছাত্র যুব সংঘের সহযোগিতায় অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। এর পাশাপাশি চক্ষু পরীক্ষা এবং শীতবস্ত্র বিতরণ করা হয়। বুধবার প্রত্যাশা ফাউন্ডেশনের উদ্যোগে উত্তর গরিবপুর এলাকার ফুটবল মাঠে মোট ৩০০ জন অসহায় গরিব দুস্থদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। স্বাস্থ্য পরীক্ষা করা হয় শতাধিক মানুষের। এছাড়া এই দিনের এই রক্তদান শিবিরে ৭৫ জনেরও বেশি রক্তদাতা রক্তদান করেন। চক্ষু পরীক্ষায় ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিনের এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট চিকিৎসক আতিকুর রহমান, চিকিৎসক মিজানুর রহমান, প্রত্যাশা ফাউন্ডেশনের সম্পাদক শাহাবান শেখ, ছিলেন উত্তর গরিবপুর ছাত্র যুব সংঘের সভাপতি আমানুল বিশ্বাস সহ সকল সদস্যরা। এছাড়া উপস্থিত ছিলেন ইচ্ছা ফাউন্ডেশনের রঞ্জু শেখ ও রুবেল বিশ্বাস। এদিনের এই কর্মসূচিতে উপকৃত হয়েছেন এলাকার মানুষজন। এই ধরনের কর্মসূচি আগামী দিন আরও করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। দেখুন সেই ছবি। আমরা ব্লাড ব্যাংকের সঙ্গে যোগাযোগ আছে, আমাদের ব্লাড ব্যাংকের সঙ্গে যোগাযোগ রেখেছি, আমরা রাখি। ওই রক্তগুলো যেন সাধারণ মানুষ পায় সঠিকভাবে, আমরা এদিকে লক্ষ্য রাখি। আর আমাদের সংস্থার সভাপতি আছে, তারা সব জায়গায় সবার সঙ্গে যোগাযোগ রাখে, রক্তটা যেন সাধারণ মানুষ পায়। আর এর যেন রক্তটা কেউ যেন রক্ত নিয়ে ব্যবসা না করতে পারে, আমরা সেদিকে নজরদারি রাখি এবং ভবিষ্যতে রাখবো। তো আমাদের কাছে এইরকম এখন পর্যন্ত আমাদের কাছে যে এরকম তথ্য আসেনি যে রক্ত কেউ বিক্রি করলো আমাদের, বা রক্তটা সাধারণ মানুষ পেল না। এই রক্ত আমরা সাধারণ মানুষকে দেওয়ার চেষ্টা করি। তো এই রক্ত সঠিক জায়গায় যায় আমার মনে হয়। এবার আরও আমাদেরকে মেডিকেলে অনেক জায়গায় শোনা যায়, তো ওগুলো আমাদের দেখা উচিত, সেটা প্রশাসন দেখবে, আমরাও দেখব, এটাই আমি মনে করি। নাম শাফিউর রহমান, প্রত্যাশা ফাউন্ডেশনের সক্রিয় সদস্য। আজকে আমরা যে অনুষ্ঠানটি করলাম, আমাদের অনুষ্ঠানের 4টি কর্মসূচি ছিল মূলত। প্রথম হচ্ছে রক্তদান শিবির, কম্বল বিতরণ কিছু অসহায় মানুষের মধ্যে, এবং এলাকার উত্তর গরিবপুর ডোমকুল এলাকার যে সমস্ত মানুষ যারা চিকিৎসা নিতে বিভিন্ন সময়ে অর্থের কারণে চিকিৎসা নিতে পারে না, তাদেরকে আমরা বিনামূল্যে কিছু ডাক্তার নিয়ে এসে, বিভিন্ন হসপিটাল থেকে সরকারি ডাক্তার, তাদেরকে নিয়ে এসে বিনামূল্যে চিকিৎসা প্রদান করলাম। এবং আরেকটি কর্মসূচি যেটা কুশাবড়িয়া একজন গ্রামের একটা অক্ষম মানুষ, যার হাঁটা চলার ক্ষমতা নেই, তাকে একটা ক্যাচার দেওয়া হয়েছে আমাদের ফাউন্ডেশন এবং ক্লাবের পক্ষ থেকে। কখন থেকে শুরু হয়েছে আমাদের অনুষ্ঠান? শুরু হয়েছে সকাল 11টা থেকে, এখনো রানিং চলছে। মোটামুটি কতজনকে বস্ত্র দেওয়া হয়েছে? বস্ত্র দেওয়া হয়েছে প্রায় 300 জনকে। শীতবস্ত্র, কম্বল। এখন পর্যন্ত কতজন রক্তদাতা রক্তদান করেছে? রক্ত দিয়েছে 76 জন। 76 জন রক্তদাতা আমাদের আজকের এই শিবিরে রক্তদান করেছে। আর আই অপারেশন কজনের হয়েছে সেটা রিপোর্টটা আমার এখনো নেওয়া হয়নি, আমি মঞ্চে ছিলাম, রিপোর্টটা নিয়ে পরে জানলাম। এখনো চলছে। তাতে কেমন মানুষজনের সাড়া? খুব, এলাকার মানুষ খুব সাড়া দিয়েছে, অনেকে এসেছেন, প্রায় 500+ মানুষ আমাদের ফ্রি চিকিৎসা নিয়েছে। এখনও লাইন দাঁড়িয়ে আছে অনেকে চিকিৎসা নেওয়ার জন্য। আশা করছি সন্ধ্যা অবধি চিকিৎসা চলবে। আপনাদের এই পরিষেবা মোটামুটি কতদিন থেকে দিয়ে আসছে? আমরা 2018 সাল আমাদের প্রত্যাশা ফাউন্ডেশন যে স্থাপন হয়, তখন থেকে এখন অবধি আমরা পরিষেবা দিয়ে আসছি, এবং আশা করছি আমাদের সদস্যরা আগামী দিনেও এই পরিষেবা চালু রাখবে। ঠিক আছে। নাম আপনার? আমার নাম সোহেল মোল্লা, সম্পাদক প্রত্যাশা ফাউন্ডেশন।